আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি ভিউয়ার্স রিকোয়েস্টের উপর একটা ভিডিও বানাতে যাচ্ছি। তো আমার এক সম্মানিত ভিউয়ার্স কমেন্ট করেছিল যে স্যার এইক, হার্ট, পেইন এই ৩টা ওয়ার্ড নিয়ে আমরা খুবই কনফিউশনের মধ্যে আছি, কনফিউজড। তো এইটা নিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি। তো ওনার নাম হচ্ছে তানভীর ভাই। আপনাকে খুবই ধন্যবাদ, থ্যাংকস এ বাঞ্চ ফর হ্যাভিং এ গুড কমেন্ট। তো আপনি ভালো একটা কমেন্ট করছেন, কারণ এটা আমাদের দৈনন্দিন জীবনে এই ৩টা ওয়ার্ড আমরা খুবই দেখতে পাই, আমরা ব্যবহার করেই থাকি, একদম মোস্ট প্রবাবলি আমরা ব্যবহার করেই থাকি। তো চলুন আমি একটা একটা করে আপনাদের ধাপে ধাপে এটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখেন, অনেক ওয়ার্ডও বানাতে পারবেন, ঠিক আছে? তো প্রথম হচ্ছে আপনার পেইন। তো পেইনটা হচ্ছে এটা আপনার দুইটা অর্থ। পেইন এটা নাউন হিসেবে ব্যবহৃত হয়, তবে ভার্ব হিসেবে খুব কম ব্যবহৃত হয়। তারপর আমি আপনাদের ভার্বের ফর্মগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। তো নাউন হিসেবে যদি ব্যবহার করেন তাহলে এটা অর্থ গিয়ে দাঁড়ায় কষ্ট বা ব্যথা। কি? কষ্ট বা ব্যথা। আর যদি আপনি এটাকে ভার্ব মানে কাজ দেখাতে চান তাহলে এটা অর্থ হয়ে যায় আপনার পেইন, পেইন্ট, পেইন্ট, পেইনিং। ঠিক আছে? এটা অর্থ হচ্ছে আপনার কষ্ট দেওয়া, দুঃখ দেওয়া, ঠিক আছে? বা হচ্ছে আপনার আঘাত করা, এরকম। তবে কষ্ট দেওয়াটাই বেশি ব্যবহৃত হয়। তো চলুন আগে নাউন দিয়ে আমি কয়েকটা আপনাদের উদাহরণ দিই। যেমন আই হ্যাভ এ ব্যাক পেইন, আমার কোমর ব্যথা বা পিঠ ব্যথা যেটাই বলেন আছে। অথবা বলতে পারেন আই হ্যাভ এ স্টমাক পেইন, ঠিক আছে? অথবা আই হ্যাভ এ পেইন ইন মাই স্টমাক, মানে আমার পেট ব্যথা আছে, ঠিক আছে? অথবা বলতে পারেন শি ইজ সাফারিং ফ্রম চেস্ট পেইন, মানে সে কি বুক ব্যথায় ভুগতেছে, এরকম করে ব্যবহার করতে পারবেন। অথবা বলতে পারেন ফেল ডাউন, সে পড়ে গিয়েছিল, অ্যান্ড ফেল্ট শার্প পেইন, ঠিক আছে? এবং গভীর ব্যথা অনুভব করেছিল ইন হিজ লেগ, তার পায়ে, ঠিক আছে? এভাবে করে এটা আপনার নাউন হিসেবে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা এখন আমরা ভার্ব দিয়ে বানাই কীভাবে, যেমন বলতে পারেন যে তোমাদের কান্না করা দেখে আমার কষ্ট হয়, ঠিক আছে? ইট পেইন্টস মি, ভার্ব দিয়ে করাচ্ছি, ইট পেইন্টস মি টু সি ইউ ক্রাইং, ঠিক আছে? তার অভদ্র কথাগুলো আমাকে কষ্ট দিয়েছিল। হিজ রুড ওয়ার্ডস পেইন্ট মি, অথবা বলতে পারেন যে পেইন মি, আমাকে কষ্ট দেয় বা কষ্ট দিয়েছিল, এরকম করে বলতে পারেন। তারপরে বলতে পারেন যে এই স্মৃতিটা আমাকে এখনও কষ্ট দিচ্ছে, দিস মেমোরি ইজ স্টিল পেইনিং, ঠিক আছে? এভাবে করে কিন্তু আপনারা পেইন এই ওয়ার্ডটা খুব সুন্দর করে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? আমরা যে ওয়ার্ডটা শিখবো এটা হচ্ছে আপনার হার্ট। এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড। তো হার্ট এটা হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব, তিন হিসেবে ব্যবহার করা যায়। তো ভার্ব চারটা ফর্ম থাকবে, যেমন হচ্ছে আপনার হার্ট, 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 হার্টিং, ঠিক আছে? আর নাউন তো শুধু হার্ট, অ্যাডজেক্টিভ শুধু হার্ট। তো যদি এটা আপনি হার্ট শব্দের অর্থ হচ্ছে আপনার কষ্ট, তারপর হচ্ছে আপনার ব্যথা বলতে পারেন, কষ্ট, ব্যথা। এবং এটা যদি আপনি ভার্ব করতে চান তাহলে এটা অর্থ হয়ে যায় আঘাত করা, আঘাত দেওয়া, আঘাত পাওয়া, কষ্ট দেওয়া, কষ্ট পাওয়া, ঠিক আছে? কষ্ট দেওয়া, ঠিক আছে? তো এরকম করে এটা ব্যবহার করতে পারবেন। তো চলুন আমি কয়েকটা আপনাদের উদাহরণ দিই, তাহলে খুব সুন্দর করে বুঝতে পারবেন। যেমন বলতে পারেন ডোন্ট হার্ট ইউরসেলফ উইথ দ্যাট নাইফ, মানে ওই ছুরিটার দ্বারা তুমি তোমার নিজেকে আঘাত করো না, ঠিক আছে? তা বলতে পারেন যে হি হার্ট হিজ লেগ ইয়েস্টারডে, সে তার গতকালকে সে তার পায়ে আর কি ব্যথা পেয়েছিল, ঠিক আছে? ব্যথা করা, ব্যথা পাওয়া, ব্যথা দেওয়া, এটাও বোঝায়। তা বলতে পারেন যে মাই ওয়ান ফিট ইজ হার্টিং এ লট, মানে আমার একটা পা আর কি ব্যথা করতেছে। তারপর বলতে পারেন স্টপ হার্টিং দ্য ডগ, মানে কুকুরটাকে আঘাত করা বন্ধ করো। অথবা বলতে পারেন যে লাউড মিউজিক ক্যান হার্ট ইউর ইয়ার্স, মানে অতিরিক্ত শব্দ আর কি, জোরে শব্দ তোমার কানে আর কি করতে পারে, আঘাত করতে পারে। তারপরে বলতে পারেন মানে সে তার মানে ছোটোকাল থেকেই কষ্ট বহন করতেছে, কি বলবেন? হি ইজ স্টিল কেয়ারিং হার্ট ফ্রম হিজ চাইল্ডহুড, মানে সে তার ছোটোকাল থেকে আর কি কষ্ট বহন করতেছে। তারপর বলতে পারেন যে হি ফেল্ট ভেরি হার্ট, মানে সে খুব কষ্ট অনুভব করেছিল হোয়েন শি ইগনোরড হিম, যখন সে তাকে উপেক্ষা করেছিল, এরকম করে বলতে পারেন, ঠিক আছে? তারপরে বলতে পারেন যে তার অভদ্র কথাগুলো আমাকে কষ্ট দিয়েছিল, হিজ রুড বিহেভিয়ার, অথবা বলতে পারেন হিজ রুড ওয়ার্ডস, হ্যাঁ, হার্ট মি, রিয়েলি হার্ট মি, আমাকে খুব আঘাত দিয়েছিল বা কষ্ট দিয়েছিল। এভাবে করে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আমরা হার্ট এই কথাটা আর কি আমরা প্রচুর ব্যবহার করে থাকি আমাদের দৈনন্দিন জীবনে, ঠিক আছে? আমরা সর্বশেষ যে ওয়ার্ডটা শিখবো এটা হচ্ছে আপনার এইক, ঠিক আছে? এটা হচ্ছে ভার্ব, আপনি এটা চারভাবে বানাতে পারবেন। এইক, এইকড, এইকিং, ঠিক আছে? এটা চারটা ফর্ম আর কি। এটা অর্থ হচ্ছে আপনার ব্যথা করা, হ্যাঁ, ব্যথা পাওয়া বোঝায়, বেশি ব্যবহৃত হয়। তবে কষ্ট পাওয়াটাও আর কি ব্যবহৃত খুব কম। তো চলুন আমরা কয়েকটা উদাহরণ শিখি। আপনি বলতে পারেন দেয়ার লেগস এক আফটার ওয়ার্ক, মানে কাজের পর তাদের পা ব্যথা করে। তার বলতে পারেন মাই হেড ইজ এইকিং, আমার মাথা ব্যথা করতেছে। অথবা সিম্পলভাবে করতে চাইলে মাই হ্যাড এইকস, মানে আমার কি মাথা ব্যথা করে। অথবা বলতে পারেন যে মাই হোল বডি ইজ এইকিং ফ্রম হেড টু টো, মানে আমার পুরো শরীর পা থেকে মাথা পর্যন্ত ব্যথা করতেছে। বলতে পারেন হার হার্ট হ্যাজ এইকড ফর মেনি ইয়ার্স, মানে অনেক বছর যাবৎ
তার হার্ট কি কষ্ট পেয়েছে, ঠিক আছে? এভাবে বলতে পারেন। তারপর বন্ধুরা বলতে পারেন যে তার পিঠ ব্যথা করেছিল গতকাল, ঠিক আছে? কীভাবে বলবেন? হিজ ব্যাক একড লাস্ট নাইট, হ্যাঁ? হিজ ব্যাক একড লাস্ট নাইট। এভাবে করে আপনি আর কি এটা খুব সুন্দর করে বানাতে পারবেন। তো আশা করছি বন্ধুরা যে ৩টা ওয়ার্ডই খুব সুন্দর করে আমি বিশ্লেষণ করে দিলাম। তারপরে যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট করবেন। তো আজকের জন্য বন্ধুরা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।